প্রাণ প্রিয় মাগুরাবাসী, জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আমার বন্ধুগণ মনোযোগ বাড়ায়া দেন। এক নম্বর অভদ্র হলো তারা যারা অহংকার করে, রাস্তার মধ্যে দাম্ভিকতা প্রদর্শন করে, কলার ভাঁজ দিয়ে দেখায় কি ছিলাম কি হলাম। আগে ভাত পাইতো না, চা খাইতো, এখন একটু টাকাওয়ালা হয়, অহংকারের জ্বালায় রাস্তায় তার পাশ দিয়ে চলা যায় না। এমন অহংকারী দু একটা ফুটানি মার্কা মানুষ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে স্পষ্ট বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। জমিনের মধ্যে যারা অহংকার করে চলে, জমিনের মধ্যে যারা দাম্ভিকতা দেখায়, আমার আল্লাহ তাদেরকে ভালোবাসছেন না, তাদেরকে কঠিন কালেও ভালোবাসবেন না। পড়েন না আউযুবিল্লাহ। এ ভাইয়া, অহংকারী মানুষ আছে না নাই? তাহলে অভদ্র মানুষের এক নম্বর ক্যারেক্টার, এক নম্বর গুণ হচ্ছে তারা সমাজের ভিতরে হবে অহংকারী। অহংকার পতনের, জোরে বলেন, অহংকার পতনের। পৃথিবীতে যুগে যুগে অহংকার করেছে যারা, পতনের মধ্যে দ্বার প্রান্তে নিপতিত হয়ে নিঃশেষ হয়ে গিয়েছে তারা। কথা বলেন ঠিক কিনা? মুফাসসির উল্লেখ করেছেন, মানুষ অ্যাজ ইউজুয়াল সাধারণত অহংকার করে কয়েকটা জিনিস নিয়ে। নাম্বার ওয়ান, এক নম্বর, মানুষ চেহারার অহংকার করে আগে। কিসের অহংকার? চেহারা একটু ভালো, ওরে বাবারে, তার পাশ দিয়ে মানুষ ঘিরতেই পারে না। আমরা না হয় না নেই, কিন্তু আমার মা বোনেরা আছে ভাই, চেহারা একটু যদি ভালো হয়, দিন রাত 24 ঘন্টা 4টা আয়না ফিট করে খালি একবার এইদিকে দেখে একবার এইদিকে দেখে। আমার বন্ধুগণ মনোযোগ বাড়ায় দেন। আমার আল্লাহ ডেকে ডেকে বলেন, গোলাম আকুলু লিন্নাসি হুসনা। আমার আল্লাহ বলেন, ও গোলাম, একে অন্যের সঙ্গে কথা বলো। কেমন কথা? হুসনা বলো, সুন্দর সুন্দর ভাষায় বলো। মানুষকে আজে বাজে ভাষা প্রয়োগ করো না। অনেকের নাম থাকে একরকম, নামটা বিকৃত করে বলে। একজনের নাম আব্দুল কাদের বলে, কায়দরা আছে না নাই? মানুষের নাম থাকে এক, নামকে বিকৃত করে দেয়, অর্থাৎ সুন্দর সুশ্রী ভাষা প্রয়োগ করে না। এমন মানুষগুলো সমাজের মধ্যে থাকলেও তারা অভদ্র। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য আরো বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ যে কথা উচ্চারণ করে তার জন্য নিয়োজিত যেই ফেরেশতা আছে, সেই ফেরেশতাগুলো তার কথাগুলো সব রেকর্ড করে রাখে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল, আমরা ভালো বললেও লেখা হয়, আমরা মন্দ বললেও লেখা হয়। ও মুসলমান ভাই, মাগুরার যুবক ভাইরা, আমার বাবাজিরা, বলেন তো দেখি, ভদ্র হওয়ার দরকার আমাদের আছে না নাই? যদি আমরা অভদ্রতা ছেড়ে দিয়ে ভদ্র হতে চাই, মুখের ভাষা সুশ্রী করা লাগবে। ও মুসলমান, 2 নম্বর খারাপ গুণ হলো অভদ্র মানুষের ভাষা যখন ব্যবহার করবে, গালিগালাজ করবে। ঠিক কিনা বলে? 3 নম্বর হলো মানুষকে তুচ্ছ করা, অপমান করা, মানুষকে অপদস্থ করা। ও মুসলমান ভাই, আজকে মানুষকে হেউ করে ছোট করে কথা বলার মানুষ সমাজে 2-1টা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওম। বান্দা, যারা তোমরা ঈমান এনেছো, কোন সম্প্রদায়কে তোমরা উপহাস করো না, আজে বাজে নামে তোমরা তাদেরকে ডেকো না, কাউকে অপমান করো না। ও মুসলমান, আজকে উপহাস, এইরকম ইয়ারকি তামাশা আমাদের সমাজে 2-1 জনকে নিয়ে আমরা করি কি করি না? একজন মানুষ একটু পায়ে বিকলাঙ্গ থাকতে পারে, ল্যাংড়া হতে পারে, কিন্তু তার নাম আছে, আমরা নাম বলি না, আমরা অভদ্র। এজন্য তাদেরকে অনেক মানুষ আছে ল্যাংড়া বলে ডাকি কি ডাকি না? ও মুসলমান, কাউকে ল্যাংড়া বলে ডাকলে তার কলিজায় লাগে ব্যথা। কথা বলেন ঠিক কিনা?
কারো একটু চোখটা অন্ধ হতে পারে, তাকে কানা বলবেন না। আল্লাহ ইচ্ছা করলে আপনাকে অন্ধ বানাতে পারতেন কি পারতেন না? এই জন্য ও মুসলমান, অভদ্র মানুষ যদি আমাদের সমাজে থেকেও থাকে, 3 নম্বর হলো গুণ মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা। 4 নম্বর হলো রাগের সময় আজে বাজে ভাষা ব্যবহার করা, কথায় কথায় রেগে যাওয়া। অভদ্র মানুষের 4 নম্বর খারাপ গুণ হলো কথায় হলো তারা রাগের সময় রাগ চেক দিবে, রাগের সময় রাগ সংবরণ করবে। শক্তিশালী হলো সে, নবীজি বলেন শক্তিশালী শুধু কায়িক দেহর মধ্যে শক্তি থাকলেই সে শক্তিশালী, বাহাদুর নয়। বরং বাহাদুর হলো সে রাগের সময় নিজেকে কন্ট্রোল করে। যে ও মুসলমান, রাগ আসতেই পারে, রাগ কন্ট্রোল করার দরকার জোরে বলেন তো আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানা দিলেন 5 নম্বর খারাপ গুণ, যেটা হলো নম্রতা। একটা মানুষের ভিতরে নম্রতা না থাকলে বুঝে নিতে হবে সেই ব্যক্তি অভদ্র। আমাদের ভিতরে উগ্রতা জোরে বলেন তো আছে না নাই? খিটখিটে মেজাজের মানুষ ও ভাই বলেন আমাদের চারপাশে 2-1 জন আছে না নাই? অথচ আল্লাহ তাআলা বলেন বান্দারে, আল্লাহ বলেন ও গোলাম, ওয়াখফিদ জানাহাকা লিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে, তোমার মুমিন ভাই আছে, তাদের জন্য তোমার ভালোবাসার ডানা তুমি বিছিয়ে দাও। তার মানে সবার সঙ্গে সুন্দর নম্র আচরণ করার দরকার আছে না নাই? অভদ্র যারা হবে তারা হবে উগ্র, অভদ্র যারা হবে তারা কথায় কথায় রেগে যায়, অভদ্র যারা হবে তারা মানুষকে কটু কথা প্রয়োগ করবে, অভদ্র যারা হবে তাদের ভেতরে ভদ্রতা কিছু জোরে বলেন থাকবে। তার মানে বোঝা গেল এই 5টা খারাপ খাসলাত যদি কারো মধ্যে থেকে যায়, সমাজের প্রকাশ্য অভদ্রতা না। ও মুসলমান, অভদ্র যদি কেউ হয়ে যায়, আল্লাহর জান্নাত তার নসিবে আসবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ তাআলা বলেন যারা ফখর করে, যারা অহংকার করে, তারা হলো অভদ্র। আর অভদ্র মানুষকে আমার আল্লাহ ভালোবাসছেন না, ভবিষ্যতেও বাসবেন। এই জন্য আমরা ভদ্র হতে চাই কি চাই না? কারণ নবীজি বলেন কিয়ামতের দিন ওই মুসিবতের সময় প্রতিটা মানুষকে একা একা ডাকা হবে। নবীজি বলেন ফর্দা একা একা ডাকা হবে, তার সামনে মিজানের পাল্লা, দাড়ি পাল্লা ঝুলিয়ে দেওয়া হবে। ডান পাল্লার মধ্যে নেক আর বাম পাল্লায় বদিগোনা। যার ডান পাল্লা ভারী সে জান্নাতে যাবে, বাম পাল্লা ভারী জাহান্নামে যাবে। একটা লোকটার বাম পাল্লার মধ্যে গোনা দেওয়া আছে 99টা খাতা, ডান পাল্লায় কিচ্ছু নাই। লোকটা চিন্তা করবে হা, জাহান্নামে যাওয়া ছাড়া কোনো উপায় নাই, জাহান্নামে যাওয়া ছাড়া কোনো উপায় নাই। আল্লাহ বলবেন গোলাম আজকের দিনে বিন্দু পরিমাণ জুলুম আমি আল্লাহ কারো প্রতি করবো না। সুবহানাল্লাহ কোন? ছোট একটা কাগজের টুকরা ফেরেশতাকে বলা হবে ওই বান্দার ডান পাল্লায় তুলে দাও। একটা কাগজের টুকরা তুলে দেওয়ার সঙ্গে সঙ্গে নেকি হিসেবে ভারী হবে। ফেরেশতারা এসে ঘিরে ধরে বলবে আহলান সাহলান, আল্লাহর মেহমান, এই মুহূর্তে আল্লাহর রহমতে তুমি জান্নাতে চলে যাও। তাআজ্জাবা ফুলানান, লোকটা আশ্চর্যিত হয়ে বলবে মা হাদিহিল বিতাকা, কিরে কাগজটা কি, কি লেখা আছে? আমার তো কোনো নেক নাই, একটা কাগজের টুকরা দিল, আমি জান্নাতি মেহমান, দেখি তো কি লেখা আছে। তাকানোর সঙ্গে সঙ্গে দেখবে দুনিয়ার জমিনে বুক মুখ এক করে যে কালেমা পড়েছিল ওই মধুর কালেমাটাই কাগজে লেখা আছে। নবীজি বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি একবার বুক মুখ এক করে কালেমা পড়বে আল্লাহ তাআলা তাকে জান্নাতি বানায় দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কালেমার দাম আছে না নাই? কম না বেশি?